নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, আর এখন দেখো বাজে ঠিক 12:30। আর তোমাদের দেখানো হয়নি, আমি দেখো ঘরের একটু ডেকোরেশন চেঞ্জ করেছি, মানে ঘরের জিনিসপত্রগুলোর একটু উলটপালট করেছি। আলমারিটা এখানে এনেছি, ওয়ার্ড্রপটা এখানে এনেছি, ড্রেসিং টেবিলটা এখানে, আর খাটটাকে ওইভাবে ঘুরিয়ে দিয়েছি। এই হচ্ছে ঘরের ডেকোরেশন। আর আজকে রবিবার 22শে ডিসেম্বর, আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সেখানেই আজকে ড্রয়িং কম্পিটিশন হবে। ড্রয়িং নাম দিয়েছে। তো সকাল সকাল সোনুও ব্রেকফাস্ট করে চলে গেছে, ওখানে 11টা থেকে স্টার্ট হয়েছে। আর আমিও এখানে ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, আর এখানে দেখো আমি সানডে মানে জানোই চিকেন, তো চিকেন হবে। আর এখানে দেখো হেলাঞ্চি। এই হেলাঞ্চি শাকটা তোমরা কারা কারা কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এটা আলু সেদ্ধ করে এটা দিয়েই হেলাঞ্চি সেদ্ধ করে ওটাকেই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খাবো। এটাই হবে একটা মেনু, আর তো চিকেন থাকবেই। তো ঝটপট করে রান্না সারছি এই কারণ আমারও ইচ্ছা আছে ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবো। এই যে দেখো তোমাদের দাদাভাই সকাল থেকে ক্লাবেই ছিল, তো এসে আমাকে নিয়ে এখন যাচ্ছে। আমি রান্না সেরে স্নান টান করে পুজো দিয়ে এখন যাচ্ছি ক্লাবের দিকে। তো এই যে দেখো সোনু এখন এখানে এসে, এই যে সোনু ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছে, তো ড্রয়িং নিয়ে বসেছে। আর এই দেখো কি আঁকছে ওদের, আমি শুনলাম সাবজেক্ট দিয়েছে শহর বা গ্রাম, এরকম কোনো একটা সিনারি আঁকতে হবে। তো সেটাই আঁকছে। আর অনেক কটা বাচ্চাই আছে, আর ওদের না মানে বয়স ভাগ করে করে দিয়েছে, বড়দের আলাদা ওদের আলাদা, এইভাবে ভাগ করে করে দিয়েছে। ড্রয়িংটা করুক, দেখুন প্রচুর বাচ্চা রয়েছে। আর আমিও চলে এসেছি এখানে ব্লাড ডোনেট করতে। এইটা একদম হাতে করি কিন্তু আমার দিদির হাত ধরেই, কারণ আমার দিদি চোখের ইসের সময় যদি দিয়ে থাকে তো এই ক্লাবে। তো আর আমি ওর সাথে সাথে এসেই কিন্তু ফার্স্ট টাইম দিয়েছি, মানে ওর সাথেই হাতে করি। আর এইবারটা ও আসেনি, ওর একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি এসেছি। আর দেখো ডাক্তারবাবুরা যে নেসেসারি কোশ্চেনগুলো করে সেটাই করছে, যে কী খেয়ে এসেছো, এর আগে দিয়েছো কি না, তো কোনো অপারেশন হয়েছে নাকি, এইসবই নানা রকম কোশ্চেন করছে। তো সেগুলোই অ্যান্সার দিয়ে দিলাম। আর প্রেশারটাও আমার মেপে নিচ্ছে, সমস্ত কিছু। এগুলো তো তোমরা জানো, ব্লাড ডোনেট করার আগে এগুলো অবশ্যই চেক করে নেয় সমস্ত ডাক্তারবাবুরা। আর আমার যথারীতি আবারও ভয় লাগছে, আমি প্রতিবার আমি ব্লাড ডোনেট করতে আসি, আর প্রতিবারই আমার ভয় লাগে। এই নিয়ে আমার এটা সেকেন্ড টাইম। তো সেই জন্য দেখো ব্লাড ডোনেট করা হয়ে গেছে। আর এখানে ইনি জিজ্ঞেস করছে কী খেয়ে এসেছো, এর আগে দিয়েছো কি না। তো আমি একটু শুনতে পাচ্ছিলাম না, কারণ বাইরে যেহেতু অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো, তাই জন্য আমি আবার একটু জিজ্ঞেস করে দিচ্ছি। আর তারপরে সেই ব্যাগটা দেবে আর কি, কিটটাকে এটা দিয়ে আমি যাবো। সবাই দিচ্ছে, তো 4টে সিট আছে। তো সেই এই যে দেখো আমাকে একটা কার্ড দিয়েছে, এটাই দোকানে জমা করতে হবে। আর এই যে আমার এই যে ব্যাগটা দিয়েছে, এটাতেই ব্লাড ডোনেট করা হবে। আর আমিও দাদাভাইয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে, এখানে অনেক মানুষ এখানে দিচ্ছে, তো একজন একজন করে এখানে যেতে হবে। আর তোমরা কে কে এর আগে ব্লাড দিয়েছো, কোথায় কোথায় দিয়েছো, অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে নিশিকান্ত স্পোর্টিং ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে আমাদের এখানে এটা। তো এটা কিন্তু পুরো ক্লাবের মধ্যেই হচ্ছে, এটাই কিন্তু ওদের ক্লাব। এই ক্লাবেই কিন্তু এরা সবাই আসে, এবং এরা সমস্ত যারা দিচ্ছে সবাই ক্লাবেরই মেম্বার। তোমাদের দাদাভাই এর আগে এসে দিয়ে গেছে। আর এই হচ্ছে পুরো ভেতরের সবাই দেখো একজন একজন করে আসছে, বেশ ভালোই লাগছে এরকম কোনো অনুষ্ঠানে নিজেকে পার্টিসিপেট করতে পেরে। তো আমার ভয় শুরু হয়ে গেছে, আমার সাথে সাথে তোমার দাদাভাইও একটু ভয় পাচ্ছে, কারণ আমার চট করে ব্লাডটা পাওয়া যায় না, আমার ভেনটা আর কি অ্যাকচুয়াল ঠিকঠাক মতো পাওয়া যায় না, সেই জন্য একটু এই হাতে একটুখানি ভেনটা বার করতে, তো সেই জন্য আমি একটু টেনশন করছি। আর দেখো যারাই ব্লাড দিচ্ছে ওরা কী সুন্দর তাদেরকে গোলাপ দিয়ে মানে স্বাগত জানাচ্ছে, খুবই ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে গেলো। আর দেখো আলটিমেট পাওয়া গেছে, আর ব্লাড মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি উঠবো, আর খালি বারবার জিজ্ঞেস করছে তোমরা কটা বোতলে নেবে, একটা কি দুটো। তো এটা জিজ্ঞেস করেই আমি কিন্তু ওনার মাথাটা খারাপ করে দিচ্ছিলাম। তো দেখো চলো হয়ে গেছে, এবারে উঠি। আর দেখো তো দাদাভাই সামনেই দাঁড়িয়ে রয়েছে, কারণ ও মনে করছে যে মাথাটা ঘুরেছে।
আর অনেকজন আরও দাঁড়িয়ে পড়েছে, তারাও ব্লাড দেবে। বছরের এই দিনগুলোতে বেশ ভালোই লাগে এরকম কিছু কাজ করতে পেরে। আর প্রচুর মানুষ আমি আমার মায়ের অসুস্থতার সময় দেখেছি, সত্যি এরকমভাবে আমাদের সবারই একটুখানি পারলে ব্লাড ডোনেট করা উচিত, কারণ প্রচুর মানুষের কিন্তু দরকার হয়। আর দেখো ব্লাড ডোনেট করার পর আমি এই গিফটগুলো ওখান থেকে পেয়েছি। এগুলো যদিও কোনো ম্যাটার করে না, কিন্তু তাও বেশ মনটা ভালো হয়ে গেল। এখানে কী কী গিফট আছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে আমি পরে কিন্তু ভিডিওতে দেখাবো। আর দেখো ওরা আমাকে কী খেতে দিয়েছে, ওরা কিন্তু দেখো একটা বড় স্যুপের বাটি দিয়েছে, যে স্যুপটা আমি একদম খেয়ে উঠতেই পারিনি। চিকেন স্যুপ দিয়েছে আর প্রচণ্ড গরম। এই যে চিকেন স্যুপটা দেখতে দুজনে কোনায় বসে নিয়ে বুড়ো চুরি করলো। আর এই চুরি চুরি প্যাকেট থেকে বললেন যে আমি একটু ওটা খাই। আমি বললাম ঠিক আছে খাও। আর এই প্যাকেট তো চলো এই বুড়ো এটা খেয়ে খাচ্ছে। আর গ্লুকোভিটার, তাই তো এটা। তো চলো। আর এই দিচ্ছে দেখো, এই যে মাছ দিয়েছে একটা। আর এই প্যাকেটে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যাকেটে অনেক কিছু জিনিস দিয়েছে জানো তো। তোমাদের দাদাভাই বলছিল আর কি, আমি তাই শুনেছি। এই যে দেখো একটা কলা দিয়েছে, একটা ডিম সেদ্ধ, একটা কেক, একটা মিষ্টি, দুটো খেজুর, এগুলো সমস্ত দিয়েছে। খুব ভালোই করেছে প্যাকেটটা। এই যে দেখো সমস্ত জিনিসগুলো দিয়েছে। এগুলো কোনোটাই আমি এখন খাবো না, কারণ এখন আমি দুপুরে লাঞ্চ করবো। ও ভেতরে আবার একটা ডেয়ারি মিল্কও রয়েছে, তো এগুলো কোনোটাই আমি এখন খাবো না, সবই আমি পরে খাবো। আর দেখছো জিনিসগুলো বেশ ভালোই লাগলো। আর এইটা দেখো, এইটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছিল সেইটা। দেখো বাদল দাস ওর সার্টিফিকেট পেয়েছে একটা। আর এই যে প্যাকেটটা, আর এইটাতে রয়েছে সেটা আমি একটু খুলে দেখাই। এই গিফটটা কী দিয়েছে, মানে গিফট পেলে আর তর্স হয় না, সবারই মনে হয় একটু খুলে খুলে দেখিয়েছি গিফটে কী রয়েছে। তো চলো দেখা যাক গিফট থেকে কী বেরোয়। তোমাদের দাদাভাইয়ের একটা প্যাকেট, আমার একটা গিফটের প্যাকেট। তো দেখো এই যে দেখে গেছে গিফট থেকে কিন্তু বেরোলো একটা। দেখো তুমি কি বুঝতে পারছো, একটা খুব সুন্দর একটা কিন্তু কাপ সেট। এই যে দেখো এই কাপ সেটটা পেয়েছি, এটা তোমাদের দাদাভাই আর আমার সেমই পেয়েছি, দুটো কাপ সেট। তো চলো আজকে এই কাপ সেট পেয়ে মনটা ভালো হয়ে গেল। আর মেন কথা হচ্ছে একটু রক্ত দিতে পেয়ে ভালো হয়ে মনটা সারাদিনটা খুব ভালো কাটলো। আর শুনুকে একাডেমিতে নিয়ে গেছিলাম, ফেরার পথে একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। তো বাই, ভিডিওটা এখানে করছি, সবাই দেখা